একটাই তো মন আমার, আর কতবার জিতবা? যতবার জিতলে এটা বোঝানো যায় যে আমার জীবনে না তোমার আগে কেউ ছিল আর না পরে কেউ থাকবে। এতটা ভালোবাসো আমায়? তুমি জানো আমার খুব ভয় হয়, মুখে যাই বলি না কেন আমার মনে হয় আমার মানুষটা আমারই থাকুক, সে যেন আমাকে কখনো ভুলে না যায়। শুধু তোমারই থাকবো রুহি। আমি না বুঝতেছি না তুমি এরকম কেন করতেছো। আচ্ছা তুমি আমাকে বলো, বিএসসির জন্য আমার কানাডাতে স্কলারশিপ সহ সবকিছু রেডি ছিল। তুমি বললে এখন গেলে নাকি আমি তোমাকে হারাবো, তোমাকে অন্য কোনো ছেলের সাথে বিয়ে দিয়ে দিবে। ওকে ফাইন, আমি সবকিছু ক্যান্সেল করলাম। আমি আমার সব ইচ্ছা ছেড়ে তোমার জন্য পারফেক্ট হওয়ার চেষ্টা করলাম। তারপর কিসের কমতি থেকে গেল যে তুমি আজকে এঙ্গেজমেন্ট রিংটা ফেরত দিয়ে দিচ্ছ? কোনো কারণ নেই, আমার মনে হচ্ছে না আমাদের একসাথে থাকাটা পসিবল। দেখো, এত কথা বাড়ানোর কোনো মানে নেই, অযথা সময় নষ্ট করো না। সময় তো তুমি আমার নষ্ট করছো। এরকমটাই করার হইলে আমার লাইফটা কেন নষ্ট করলো? ভেঙে ফেলার হইলে সব আগেই ভেঙে ফেলতা। আরে প্রবলেম তোমার থাকবে কেন? বাবা, আমরা আসলে এমন একটা পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছি, আমরা তোমাকে কিছু জানাতে পারিনি। তুমি কিছু মনে করো না। আরে না আঙ্কেল, আপনি এভাবে কেন বলছেন? রুহি আসলে আমাদের কিছু বলতে দেয়নি, আমরা জানতে পারি ওর লাং ক্যান্সার। দেখুন, রুহি 4th স্টেজে আছে। রাইট নাও ক্যান্সারটা শরীরে আদার পার্টসেও ছড়িয়ে পড়েছে, লাইক ব্রেইন, বোনস অ্যান্ড আদার অর্গানস। সরি টু সে, ওর হাতে আর খুব বেশি একটা সময় নেই। বাই। ওই হ্যাঁ, 1.5 বছর হয়ে গেছে। কিসের? প্রতিদিন তোমার এখান থেকে ভার্সিটিতে নিয়ে যাই, আবার এনে ড্রপ করি। আমি কি রাইড শেয়ার করি? না তাইলে তেলের টাকা তুমি দাও। না, কেন লাগবে? দিব। মারবো একটা। আচ্ছা তোমার কি আমার ইফোর্টস গুলো চোখে পড়ে না নাকি? তুমি কি বাই এনি চান্স আমাকে প্রপোজ করতেছো? ইয়েস। দম নাই, এভাবে কেউ প্রপোজ করে? দেখো, প্রপোজ করায় না তো আমার এক্সপিরিয়েন্স আছে, আর না বলতে পারি কবিদের মতো শের বা শায়েরি, কিন্তু এটুক বলতে পারি যে সারা জীবন আগলায় রাখতে পারবো, আর এফোর্টসে কোনো কমতি থাকবে না, আই সোয়ার। কাঠগোলাপ আমার পছন্দ, তাই নিচ্ছি। তোমার ব্যাপারটা আমি ভেবে দেখবো। বাই। আমাকে মাফ করে দিও রুহি, আমি না বুঝেই তোমাকে অনেক কথা বলে ফেলছি। তুমি আমাকে একটাবার বলতা, এতদিনেও কি তুমি আমাকে এতটুকু চিনতে পারলা না? একটাবার বললে কি আমি তোমাকে ছেড়ে চলে যেতাম? তুমি আমাকে ছেড়ে যাবে না বলি তো আমি তোমাকে বলিনি। কেন তুমি চাও যে আমি তোমায় ছেড়ে চলে যাই? হ্যাঁ, তুমি কেন আমার এরকম একটা জীবনের সঙ্গে তোমার সুন্দর জীবনটা জড়াতে চাও বলো? তুমি ছাড়া আবার কিসের জীবন? আমার জীবনটা তো ততক্ষণই সুন্দর যতক্ষণ সেই জীবনে তুমি আছো। রেহান, সব জেনে শুনে এরকম করার না কোনো মানে হয় না, বুঝলি? আমি তোকে যেটা বলছি সেটা তোর ভালোর জন্য বাবা। এমন কিছু করিস না যাতে তোর জীবনটাই নষ্ট হয়ে যায়। মা, আমি ওকে ভালোবাসি, প্লিজ একটু বুঝে কথা বলো। আমি তো বুঝলাম তুই ভালোবাসিস, কিন্তু বিয়ে, ভালোবাসার জন্য নিজের ভবিষ্যৎটা নষ্ট করে দিবি? মানে মেয়েটা তো যে কোনো সময়। থামো না মা, প্লিজ। ডক্টর, আমি আর বুঝে উঠতে পারতেছি না আমি কি করব। ওর জন্য কি আর কিছুই করার নাই? আপনি আপনি আমাকে বলেন কত টাকায় লাগুক আমি ম্যানেজ করব। দেখুন, আমরা তো কম চেষ্টা করি, টাকা দিয়ে সবসময় সবকিছু হয় না। তারপরও রুহির জন্য যদি আপনি কিছু করতেই চান, ওকে খোলা হাওয়ায় নিয়ে যেতে পারেন। ওর মনের যদি কোনো ইচ্ছা থাকে সেগুলো পূরণ করতে পারেন। ওর মন যতটা ভালো থাকবে, মনোবল ততটাই স্ট্রং হবে।
অযথা এসব কেন করছো রেহান? অযথা করছি? অযথা নয়তো কি? আমি আর কদিনই বা বাঁচবো? আমরা কে, কতদিন আর কতক্ষণ বাঁচবো সেটা কি আসলেই আমরা জানি রহি? হিসেব করে লাভ কি বলো? যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ না হয় সেই মুহূর্তগুলোকে ঘিরেই বেঁচে থাকি। আজকে আছি, কালকে তো নাও থাকতে পারি, বলো? শুধু শুধু মায়াটা কেন বাড়াচ্ছ? মায়া বাড়ালে যে কষ্টটাও বাড়ে। তাহলে তো খুব চিন্তার বিষয়। দাঁড়াও, এক্ষুনি তোমার মন ভালো করে দিচ্ছি। তুমি কি ভিডিও করতেছো? ইয়েস স্যার। আমি তোমাকে ছবি তুলতে বলছি, ভিডিও করতে বলিনি। আচ্ছা, তুমি যে আমার সাথে এত দূরে আসছো, তোমার বাসায় যদি জানতে পারে? কিভাবে জানবে? কে বলবে? যদি আমি বলে দেই? আই না, একদম না। বাসায় জানলে আমার খবর আছে। ওকে, তো ফিউচার রুহিকে তোমার কিছু ইচ্ছার কথা বলো, তাই ও দেখে নিতে পারবে যে তোমার ইচ্ছাগুলো আদৌ পূরণ হইল কিনা। ইচ্ছে? আমি তো সেভাবে কোনো ইচ্ছে ভাবিনি। তো এখন ভেবে বলো। আচ্ছা, কোনো এক বিকেলে আমি তোমার সঙ্গে সমুদ্র দেখব। ওকে, আর? আর সেই সমুদ্রের পাড়ে দুজন মিলে সন্ধ্যাবেলা ফানুস উড়াবো। আচ্ছা, কারণ সমুদ্র আমার অনেক প্রিয়। তুমি আমি অনেক ঘুরবো, অনেক মজা করবো। এই নাও তোমার বিকেল,